জরুরি মিটিংয়ে প্রথম ধাপের আংশিক প্রজ্ঞাপন জারি। শতভাগ অবসর ভাতাসহ দুইটি সুখবর। তারেক রহমান এই বিষয়ে যা বললেন। শেষ পর্যন্ত আজ তারেক রহমান জরুরি মিটিংয়ে আংশিক আকারে প্রথম ধাপের প্রজ্ঞাপন জারি করলেন। কর্মকর্তা ও কর্মচারীদের দাবি পূরণের জন্য প্রথম অধিবেশনের শেষেই এই উদ্যোগ নেওয়া হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রথম অধিবেশন চলাকালীন আমরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে পারিনি, যার ফলে গতকাল সরকারি চাকরিজীবীরা নামাজের পর কঠোরতম আন্দোলনের দিকে ধাবিত হওয়ার পর থেকেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আমরা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাই। আমাদের সিদ্ধান্তগুলো 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকলের অর্থনৈতিক অবস্থানকে স্বাবলম্বী করতে সক্ষম নয়, কেননা আমরা আংশিক আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় যারা সর্বশেষ গ্রেডের কর্মচারী থাকবেন তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত হবে না। যদিও প্রাথমিক দিক থেকে কর্মচারীদের আর্থিক অবস্থানকে উন্নত করার লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তবে ধাপে ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি কর্মচারীদের জন্য কিছুটা ধীর গতিতে অবস্থান করছে। যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে লড়াই করে যাচ্ছেন, তাই ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হলেও আগামী বাজেটে পরবর্তী সময় তারা পূর্ণাঙ্গ আকারে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। এখন আংশিক বেতন স্কেলে শুধুমাত্র মূল বেসিক বৃদ্ধির পাশাপাশি দুইটি সুবিধা সংযোজন করা হয়েছে। বিশেষ করে যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা আছেন তাদের অর্থনৈতিক অবস্থানগুলোকে স্বাবলম্বী করতে বেসিক সহ দুটি সিদ্ধান্তই যথেষ্ট। আপনারা অবশ্যই ভিডিওটি চলাকালীন সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধানমন্ত্রী বলেন, সর্বনিম্ন বেসিক 18,000 টাকা নির্ধারণ করায় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। তবে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল সর্বনিম্ন বেসিক 35,000 টাকা, যা বর্তমান সময়ের জন্য পুরোপুরি অযৌক্তিক হিসেবে দাঁড়িয়েছে। কেননা কর্মচারীরা দুর্দশা জীবনযাপন করলেও যুদ্ধ পরিচ্ছেদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে পৌঁছেছে। এখন যদি সরকারি চাকরিজীবীরা 35,000 টাকা পর্যন্ত দাবি করে, তাহলে কোনোভাবেই এই দাবি মেনে নিতে পারবে না রাষ্ট্রপক্ষ। সচিবালয় থেকে ইতিমধ্যে যে খসড়া উপস্থাপন করা হয়েছে সেখানে বাংলাদেশের সকল চাকরিজীবীদের আর্থিক বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উচ্চ ভাতা সহ বিভিন্ন ভাতা আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সংযোজন করার নতুন মতবাদ তুলে ধরেন অর্থ সচিব ও 25 সচিব। তবে অর্থ মন্ত্রণালয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে বেশি তাৎপর্য উঠেছে অবসর ভাতা। অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী আজ পে কমিশনের সঙ্গে বৈঠক করে শতভাগ হারে অবসর ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানায়। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, সরকারি চাকরিজীবীরা 2015 সালের পর থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন। তাই এখন যদি তাদের আবারও বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তারা কোনোভাবেই এটি মেনে নেবেন না। তাই প্রথম থেকে 20 গ্রেডের সকল চাকরিজীবীদের জন্য অবসর ভাতা শতভাগ পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পে কমিশন। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সচিব ও পে কমিশন পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে পর্যালোচনা কমিটি বলেন, বাংলাদেশের সকল চাকরিজীবীদের জন্য পূর্বের খসড়া পর্যবেক্ষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 16,000 টাকা পরিবর্তন করে সর্বশেষ 18,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। এছাড়া সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে 1,45,000 টাকা পর্যন্ত রাখার নতুন সুপারিশ করেছে পে কমিশন। তবে বাজেটের বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশে বাজেট নিয়ে ইতিপূর্বে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল ঠিক একই পদ্ধতি অনুসরণ করে 2026 সালের নবম জাতীয় বেতন স্কেলে বাজেটে ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে আংশিক বেতন বৃদ্ধি করা হলেও 2026-27 অর্থ বছরে 1,10,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন না। এখন শুধুমাত্র আংশিক আকারে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, তাই অবশ্যই আগামী বাজেট পর্যন্ত 24 লক্ষ সরকারি চাকরিজীবীদেরকে অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে অর্থমন্ত্রী আগামী 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে অপেক্ষা করতে নির্দেশ দিয়েছেন। যেহেতু প্রতি বছরে 1,10,000 কোটি টাকা
নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। যদিও পূর্ণাঙ্গ ভাবে এটি বাস্তবায়ন হচ্ছে না, তবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হলে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়, পে কমিশন এবং পর্যালোচনা কমিটি। এই তিনটি পর্যালোচনা কমিটি বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে স্বাবলম্বী করবেন। আশা করা যাচ্ছে আগামী বাজেটে সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।